ভিতর দিয়ে এফর অফর হয়ে গেল। বাবা আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রক্ত মাখা হাত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকাইয়া দুই হাতটা মুখের সঙ্গে দিয়ে ওর সঙ্গে রক্ত মাখা হাতগুলো এরকম করে মাখাইয়া তাঁবুর ভিতরে চলে আসলেন। বিবিকে ডেকে ডেকে বলতেছ, পানির বিবি তুমি না বলছো তোমার সন্তান পানি পানি বলে বারবার চিৎকার করে রে, তোমার সন্তান আজকের পর থেকে আর জীবনে পানি পানি বলে চিৎকার করবে না। জীবনের যতগুলো পানি আছে, জীবনের সকল পানি চাওয়াগুলো একবারে তার শেষ করে দিয়েছে। সন্তানকে এরকম করে তাঁবুর ভিতরে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে ভাইরা আমার হাদিসের ভিতরে পাওয়া যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে কমপক্ষে 131টা তীর তার শরীরের ভিতরে প্রবেশ হয়েছে। তারপরেও কিন্তু যুদ্ধ কিন্তু ছেড়ে দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে কাফেররা বারবার আক্রমণ করতে করতে এমন একজন কাফের এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দানে এসে বড় একটা তলোয়ার দিয়ে গর্দানে আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান দেহ থেকে জমিনের ভিতরে লুটায় পড়লেন। জমিনের ভিতরে যখন লুটায় পড়লেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দান এক পাশে, দেহ এক পাশে। এবার ইবনুল জিয়াদ দেহটা নিয়ে গিয়ে টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে। টুকরো টুকরো করে ইবনুল জিয়াদ তার গর্দানটা এরকম করে সিংহাসনে চেয়ারের উপরে বসা। ইবনুল জিয়াদ গর্দান এরকম করে চেয়ারের উপরে বসা থেকে গর্দানের সঙ্গে বারবার ঠোঁটের উপরে লাঠি দিয়ে আঘাত করে। পাঁচদিন নবীর একজন সাহাবী, 80 বছর বয়সের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ওগো ইবনুল জিয়াদ, আমি অসংখ্যবার দেখেছি নবীজি এই ঠোঁটের উপরে বারবার চুম্বন খেয়েছে। অসংখ্যবার দেখেছি রে ইবনুল জিয়াদ, অসংখ্যবার আমি দেখেছি নবীজি এই ঠোঁটের উপরে বারবার বারবার লাঠি দিয়ে তুই এরকম করে আঘাত করিস না, বারবার চুম্বন খেয়েছে। এরে ইবনুল জিয়াদ, এতক্ষণ পর্যন্ত যত নির্যাতন করেছেন সব নির্যাতন আমি মেনে নিয়েছি ইবনুল জিয়াদ, আর তুমি এই মুখের উপর লাঠি দিয়ে আঘাত করো না, এই নির্যাতন আমি আর তোমার মেনে নিতে পারতেছি না। ইবনুল জিয়াদ এই কথা বলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আজকেও কি মুসলমানদের উপরে এরকম কি নির্যাতন ছেড়ে দেওয়া হয়েছে? কথা কোন শেষ কথা বলেন, আজকেও মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে কি চলতেছে না? কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন চলবে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবে। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়ে আমার ছাত্র ভাইদের মতো রক্ত দিব, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও কোনো স্বৈরাচারীকে নদীতে থাকতে দেব না।